মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী এবং আন্দোলনকারীরা। ছাত্রলীগের সর্বকালের বিজয়ের এই মাসে রাজপথ দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো ধরনের আইনি বাধা নেই এই সমাবেশ করতে, এমনটাই জানা গেছে। দলটির সকল নেতাকর্মীদের ঢাকার রাজপথ সহ দেশের বিভিন্ন জেলায় শক্ত অবস্থান নিতে দেখা গেছে। সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা মামলা সহ চলছে নানাবিধ অন্যায় অত্যাচার। এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে অন্যায় করা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা সেটাকে রুখে দিতে রাজপথে নেমেছি এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথ। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।